হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, আজকের পর্বে রয়েছে চিকেন ফ্রাই, একটি রেসিপি একদম রেস্টুরেন্টের মতো, মানে এতটাই টেস্টি হবে। তো আমি সামান্য কিছু মাংস দিয়ে কিন্তু চিকেন ফ্রাই করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু মুরগির মাংস একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক পিস মানে মাংস ছিল, সেখান থেকে একটু কেটে কেটে লম্বা লম্বা কেটে এরকম করেছি। দেখো, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি দেখো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, লবণ, টমেটো, দেখো টমেটো সস নিয়েছি, সয়া সস, আর এখানে চাট মশলা নিয়েছি, আর লেবু লাগবে। এখানে লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না, এই জিনিসটা মাথায় রাখবে। তো দেখো লেবুটা আমি দিয়ে দেব এখানে চেপে চেপে, আর এখানে ডিম দিয়ে দেব। দেখো একটা ডিম দিয়ে দিয়েছি। দেখো ডিম দেওয়ার পরে আমি এখানে আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, 10 মিনিটের জন্য কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। তো এখান থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, জল বেরোতে পারে, সমস্যা নেই। তো যাই হোক, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে দেখো ময়দা নিয়ে নেব, 1 কাপ চাউলের গুঁড়া। তো আমার বাসায় আসলে চাউলের গুঁড়া ছিল, তো কর্নফ্লাওয়ারও দিয়েছি, তো একসাথে করে দিয়েছি আর কি। তো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে, চাউলের গুঁড়া না থাকে, তাহলে ওটাও দিতে পারো, শুধু কর্নফ্লাওয়ারটা আর ময়দা। তো যাই হোক, লবণ দিয়ে দেব, আর এখানে শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, আর চাট মশলা নিয়েছি, নিয়ে আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মানে ভালো করে মিশাতে হবে, তাহলে ভালো হবে। আর এখান থেকে দেখো একটা মুরগির মাংস মানে 1 পিস মাংস নিয়ে আমি কিন্তু ওটার উপরে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু ভালো করে একটু মানে হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নেব। অতটা চাপ দেওয়া যাবে না, আলতোভাবে রাখতে হবে, তাহলে ভালো হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে, তেলটাও গরম অলরেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা দেয়া হয়ে গিয়েছে। আবার আরেক পিস আমি মাংস নিয়ে নেব, নিয়ে একইভাবে কিন্তু আবার কিন্তু উপর দিয়ে সেই ইয়েটা মানে ময়দার যে ইয়েটা করেছি ওটা উপর দিয়ে লাগিয়ে নেব। দেখো একদম সহজ, কিন্তু যে কোনো কেউ দেখলে কিন্তু করতে পারবে। তো দেখো 2 পিস আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি কয়েকটা দিয়ে দেব, মোট 6টার মতো প্রথমে দিব। দেখো 6টা কিন্তু আমার অলরেডি এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে উল্টিয়ে দেব, বেশি সময় লাগবে না, অল্প সময়ে কিন্তু ভাজাও হয়ে যাবে। আর একটা কথা আসলে না বলে নাই, আমাদের আসলে যখন মুরগির মাংস নিয়ে আসে, আমি সবসময় চেষ্টা করি ছলির যে মাংসটা থাকে 1 পিস মানে একটু মোটামুটি সাইজে একটু রেখে দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারা আছে যেহেতু, কখন কোনটা খেতে যাবে এটা আসলে বলা মুশকিল। তো ওরা আসলে যখন যেটা বলে আমি করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু বিকালে আসলে যে কোনো একটা কিছু করে দেওয়া মানে দিতে হয় আর কি। তো যাই হোক, দেখো এই আজকেও আমি 1 পিস রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু আমি এখানে বলছি আমি চিকেন ফ্রাই খাবো, ছেলে বারবার করে বায়না করছিল, তাই এই তো হয়ে গেল। দেখো, আর একদম মানে কি বলবো, রেস্টুরেন্টের যে স্বাদ, ওই ঠিক একই স্বাদ পাবে এরকমভাবে করলে। আর দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একইভাবে বাদ বাকি যেগুলো আছে ওগুলোও আমি ভেজে নিয়েছি। তো দেখো আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি টমেটো সস নিয়ে নেব, নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর কাছ থেকে একটু দেখবে বন্ধুরা আসলে কেমন হয়েছে। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার মানে ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তাদেরকেও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, আজ এখানে শেষ করছি, টাটা।